কোরআন 3 পারা পড়লো, পড়ার পরে মোহব্বতের সাথে বলছে সাদাকাল্লাহুল আযীম। গেছে 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 সাদাকাল্লাহুল আযীম কেন বললেন? এর কি ফায়দা? কোন দলিল আছে ফায়দা? কোন ফজিলত আছে? যদি মাজাই বল থাকে দলিল নেই। পাচ্ছেন না তো দলিল। কই এতদিন যাবত বলছি, কারো তো সাহস হয়নি। এই তো দলিল আছে, বের করো তো দেখি। জাল হাদিসও নাই, হ্যাঁ জাল কিতাবেও নাই। ঠিকই বলেছেন, জাল কিতাবেও নাই। কোত্থেকে আসলো এটা? ওই যে নেকিকে ধ্বংস করার জন্য এই যে বিশাল সমাবেশ, এত কষ্ট করে মানুষ গেছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিয়েছে। শোনেন শোনেন, এত যা পরিশ্রম করেছিল গোষ্ঠী, যেমন ওযু ধ্বংস করে ফেলেছে, ওযুর দোয়া তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুল কুফরু যুলমাতুন। ওই বিসমিল্লাহ কই? ওই কই বিসমিল্লাহ? লিখে রাখছেন ওযুখানায়, ওযুর দোয়া। এই ভাইরাস বক্তাগুলোকে কথাও পায় না। ওযুর দোয়াটা যে বানাইছি, দলিল একটা দেই, ও পারবে 14 গোষ্ঠী, কেন 14,000 গোষ্ঠী কবর থেকে বের করলে দোয়া দলিল দিতে পারবে না। তৈরি করলো কে? ইবলিস করেছে, ছেড়ে দিয়েছে, বাজারজাত করে দিয়েছে, মুসলমান আমল করছে। ইবলিস সেই খুশি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর শুরুতে বলতে হবে কি? বিসমিল্লাহ। সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ। তুমি কেন এত বড় দোয়া তৈরি করলে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুল কুফরু যুলমাতুন। এত বড় দোয়া তৈরি করেছে। একজন মুরব্বী বলছে কি জানেন? যে এত বড় দোয়া জাল, কাফের বানায়। যদি কাফের বানাতে না পারে তো ইবলিস নতুন নতুন আমল সামনে দিয়ে আপনাকে বেদাতি বানায়। তৃতীয় দফা কর্মসূচি হলো মানুষকে কাবিরা গুনাহগুলো করায়। তাহলে শিরিক এবং বেদাতকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি কাবিরা গুনার আগে উল্লেখ করেছেন। এই যে বেদাত করাইছে, এত সুন্দর করে ফোঁটা মারলো, এই যে ফজিলত যে ছিল, ফজিলের গোষ্ঠী শেষ। কত সুন্দর করে বলছে। কোরআন 3 পারা পড়লো, পড়ার পরে মোহব্বতের সাথে বলছে সাদাকাল্লাহুল আযীম। গেছে 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 সাদাকাল্লাহুল আযীম কেন বললেন? এর কি ফায়দা? কোন দলিল আছে ফায়দা? কোন ফজিলত আছে? আমি যে আপনাকে বলছি ফজিলত আছে, কানে ঢুকে না কেন? 10,140 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়তেন। ফজিলত কি? যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ ফলকে লিপিবদ্ধ করবেন এবং এটা তার কাছে সংরক্ষণ করে রাখবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকির ফলক কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। কিন্তু আপনার এই খেতা সাদাকাল্লাহুল আযীমের কোনো ফজিলত আছে? কেন বললেন? এটা ইবলিস সেট করে দিয়েছে। খালি বলে নে এটা, তাহলে তোর নেকি আর আল্লাহর কাছে যাবে না। কোরআন পড়া হলো সুন্নাহ, আর সাদাকাল্লাহ বলা কি? বেদাত, শয়তানি আমল। এক জায়গায় হয়ে গেল, শেষ। রাগ করছেন আপনারা? রাগ কেন করবেন? দলিল দেন। ইট দলিল না, পাথর মারা দলিল না, লাঠি দলিল না, মামলা দলিল না, আক্রমণ করা দলিল না। দলিল দেন আপনি। যদি মাজাই বল থাকে দলিল দেন। পাচ্ছেন না তো দলিল। কই এতদিন যাবত বলছি, কারো তো সাহস হয়নি। এই তো দলিল আছে, বের করো তো দেখি। জাল হাদিসও নাই, হ্যাঁ
জাল কিতাবেও নাই। ঠিকই বলেছেন, জাল কিতাবেও নাই। কোত্থেকে আসলো এটা? ওই যে নেকিকে ধ্বংস করার জন্য এই যে বিশাল সমাবেশ, এত কষ্ট করে মানুষ গেছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিয়েছে। শোনেন শোনেন, এত যা পরিশ্রম করেছিল গোষ্ঠী, আবার বলছে আল্লাহ, কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। বুঝেন না কথাটা? আপনারা তো আল্লাহুম্মা আমিন বললেন না? তো কালকে থেকে আপনারা বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন। চলবে না? এখন চালালেন কেন? আল্লাহুম্মা আমিন বললেন কেন? হইল তো, এখন বললেন কেন? আপনাদের সাথে আমার বোঝাপড়া আছে। শোনেন, এত ভালো লেগেছে আজকে যশোর পুলের হাট শহরে যে মসজিদটা তৈরি, চাষরা মোড়ে যে মাদ্রাসা আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, আজকে মনে হয় প্রায় 100-150 ছেলে আমার সাথে মুসাফা করেছে। কতজন? প্রায় 150 জনের বেশি। আল্লাহু আকবার। একজন ছেলেও 2 হাত লাগায়নি। যখন আপনাদের কাছে আসলাম তখন 2 হাত মারেছেন। শোনেন শোনেন শোনেন, আমার কাছে মনে হচ্ছিল কিছু শাড়ি নিয়ে আসলে ভালো হতো। আপনাদের শরম লজ্জা হবে না? 2 হাতে মুসাফা করা হলে ইবলিসি আমল, আর 1 হাতে মুসাফা কি সুন্নাতে আমল। আপনি কেন করলেন? আর জীবনে করবেন? আমার এমন রাগ হয়েছে, কিরে এই সাতক্ষীরা এখানে আসলাম আমি, এখানে কোত্থেকে 2 হাতালা আসলো? দিনাজপুরে গেছিলাম, একজন লোক, আমি বললাম যে আপনি কি মাযহাবী মানুষ নাকি, আপনার পীর কে? না, আমি মোহাম্মদ আহলে হাদিস। 2 হাতে মুসাফা করে বুকে হাত দিলেন কেন? শরম নাই আপনার? লজ্জা নাই? লোকটা গেছে আমার উপরে খেপে, হ্যাঁ আমি আহলে হাদিস, আপনি আমাকে মাযহাবী বলেন? বলবোই তো। হ্যাঁ, আপনার আকীদায় আহলে হাদিস নাই, আমলে আহলে হাদিস নাই, আপনার কাট্টা বেদাতি একটা, আপনাকে তো বলবোই। ও, এটাও ইবলিসি আমল। মুসাফার এত সুন্দর ফজিলত, ইবলিস ফজিলতের গোষ্ঠী মারি দিছে। রাগ করলেন আপনারা? করেন না। সালাত এত সুন্দর ইবাদত, দেখেন ইবলিস কিভাবে সর্বনাশ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বাদ দিয়ে যেমন ওযু ধ্বংস করে ফেলেছে, ওযুর দোয়া তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুল কুফরু যুলমাতুন। ওই বিসমিল্লাহ কই? ওই কই বিসমিল্লাহ? লিখে রাখছেন ওযুখানায়, ওযুর দোয়া। এই ভাইরাস বক্তাগুলোকে কথাও কয় না। ওযুর দোয়াটা যে বানাইছি দলিল একটা দেই, ও পারবে 14 গোষ্ঠী, কেন 14,000 গোষ্ঠী কবর থেকে বের করলে দোয়া দলিল দিতে পারবে না। তৈরি করলো কে? ইবলিস করেছে, ছেড়ে দিয়েছে, বাজারজাত করে দিয়েছে, মুসলমানরা আমল করছে। ইবলিস সেই খুশি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযুর শুরুতে বলতে হবে কি? বিসমিল্লাহ। সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ। তুমি কেন এত বড় দোয়া তৈরি করলে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন কুফরু যুলমাতুন। এত বড় দোয়া তৈরি করেছে। একজন বলছে মুরব্বী, একজন মুরব্বী বলছে কি জানেন? বলছেন যে এত বড় দোয়া জাল। বুঝেন না? খুব আশ্চর্য। বলেন এত বড় দোয়া জাল? আমি বললাম যে এই জন্যই বড় করে তৈরি করেছে, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। যুখরুফাল কওলে গুরুরা। আল্লাহ বলে দিচ্ছেন শয়তান আবিষ্কার করে যেগুলো, সেগুলো হলো কি? খুব চমৎকার, মনোমুগ্ধকর, চাকচিক্যময়, ধোঁকা দেওয়ার জন্য এমন ফজিলত মারি দিছে শয়তান। আপনি তো পাগল হয়ে গেছেন, সেই পাগল হয়ে গেছেন। তাই তো এত সুন্দর ফজিলত।
এই যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বাদ দিয়ে আপনার তৈরি করে দোয়া শুরু করেছেন, ওযুর গোষ্ঠী শেষ। ওই জন্য তো নামাজ পড়েন, চুরি করেন, নামাজ পড়েন, জেরা করেন, এই জন্য তো নামাজ পড়েন, মদ খান, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, ডিসি অফিসে বসে আপনি দুর্নীতি করেন, এসপি অফিসে বসে দুর্নীতি করেন, পুলিশ প্রশাসনে চাকরি করেন, দুর্নীতি করেন, সচিবালয়ে বসে দুর্নীতি করেন, কাস্টমসে বসে দুর্নীতি করেন, বিদ্যুৎ অফিসে বসে দুর্নীতি করেন, চুরি করেন, আত্মসাৎ করেন, কাস্টমসে বসে দুর্নীতি করেন। আপনি কেন? নামাজ পড়ে না। এগুলো সব মুনাফিকি। কি মুনাফিকি? কিসের 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 নামাজ এটা? এগুলো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউযুবিল্লাহ। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আপনি সালাত পড়েন কিন্তু সালাতের হকটা আদায় করেন না, সালাতের হক আদায় করেন না, এরা হলো মুনাফিক মুসল্লি অধিকাংশ। কি মুনাফিক মুসল্লি?